আসসালামু আলাইকুম। তো আমরা আজকে জি ব্রাশের মাধ্যমে এরকম একটা আইসক্রিম তৈরি করব। এরকম একটা শেপ থাকবে। তো আইসক্রিমটা তৈরি করার জন্য প্রথমে আমাদের জি ব্রাশটা ওপেন করে আমরা ডকুমেন্ট থেকে নতুনভাবে এটা তৈরি করব। এজন্য নিউ ডকুমেন্ট আমরা এটা ক্যান্সেল করে দিচ্ছি। আমাদের নতুন একটা ডকুমেন্ট নেওয়া হয়ে গেছে। তো এবার আমরা একটা মেশ পলিগন নিতে পারি। তো এর জন্য লাইট বক্সের উপরে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে ধরে একটু যদি স্ক্রল করি তাহলে দেখবেন এখানে ডাইনামিক মেশ স্ফিয়ার থাকবে। ওটার উপরে ক্লিক করলাম। আমাদের ডাইনামিক মেশটা একটু বড়, এজন্য আমরা ছোট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস মাউসের রাইট বাটন যদি একটু ড্র্যাগ করি তাহলে দেখবেন এটা ছোট বড় হবে। তো এটাকে আমি একটু উপরে ওঠানোর জন্য অল্টার প্লাস মাউসের রাইট বাটন চেপে ধরে আমরা একটু উপরের দিকে ড্র্যাগ করলাম তাহলে এটা উপরের দিকে যাবে। বা এটাকে একটু ছোট করি, যে ছোট করতে পারবেন আপনারা। এখন এটাকে যে আইসক্রিমের শেপটা দেওয়ার জন্য দেখেন এরকম একটা শেপ থাকবে। একটু নিচের দিকে চোক্কা থাকবে, এদিকে একটু গোল থাকবে, এদিকে একটু বাঁকানো থাকবে। এটার জন্য আমরা যেটা করব, আমরা এখান থেকে মুভ টুল ইউজ করতে পারি বা এখানে মুভ টুল পাবেন। আর যদি এখানে বা এখানে না থাকে তাহলে এই ব্রাশের উপরে ক্লিক করবেন, দেখবেন এরকম যে ব্রাশের যে ইন্টারফেস থাকবে এটা শো হবে। তো আমরা এখন কিবোর্ড থেকে যদি এম প্রেস করি তাহলে দেখবেন এখানে এম এর ফার্স্ট লেটার দিয়ে যে সব ব্রাশ আছে সব শো হবে। তা আমি এখান থেকে মুভটা সিলেক্ট করব ক্লিক করে। এখন এই ব্রাশের মুভ ব্রাশের সাইজটা ছোট বড় করার জন্য আমরা কিবোর্ড থেকে এস প্রেস করে দেখবেন ডানে বা বামে যদি মাউসটা লেফট বাটন ধরে মুভ করেন দেখবেন ছোট বড় হবে। কি করবেন, কিবোর্ড থেকে এস প্রেস করবেন, এস প্রেস করে মাউসের লেফট বাটন ধরে একটু ড্র্যাগ করবেন, ছোট বড় হবে। বা এইখান থেকে আপনারা ছোট বড় করতে পারেন। দেখবেন এইখানে ড্র সাইজ নামে থাকবে, এটাকে আপনারা ধরে ছোট বড় করতে পারবেন। বা আরেকটা কাজ করতে পারবেন, আপনার স্পেস কিবোর্ডের স্পেস বার ধরে দেখবেন এইখানেও ড্র সাইজ নামে একটা অপশন থাকবে, এখান থেকেও ছোট বড় করতে পারবেন। তো এটা তারপরে আমরা এইটাকে আইসক্রিমের শেপ দেওয়ার জন্য একদম এই ডাইনামিক স্পেয়ারের একদম নিচে আমরা একটু মাউসের লেফট বাটন ধরে যদি একটু নিচের দিকে ড্র্যাগ করি তাহলে দেখবেন একটা আইসক্রিমের শেপ হয়ে যাবে। ওকে, এবার এটাকে আমরা একটু জুম করি। এটা জুম করার জন্য আমরা প্রথমে বলছিলাম কন্ট্রোল প্লাস মাউসের রাইট বাটন, আর এটাকে রোটেট করার জন্য শুধু মাউসের রাইট বাটন। ওকে, আর এটাকে এবার যদি একটু ডানে বা বামে দিকে মুভ করতে চাই তাহলে শুধু ডানে বা বামে মুভ করতে হলে এটাকে আমরা কিবোর্ড থেকে অল্টার প্লাস মাউসের রাইট বাটন ধরে আমরা ডানে বা বামে মুভ করতে পারবো। এইখানে আমাদের এবার একটা শেপ দরকার। তো আমরা এই ক্লে বিল্ডার ব্রাশ নিতে পারি। যদি ক্লে বিল্ডার ব্রাশ নেই আর এই ব্রাশের সাইজটাকে যদি একটু কিবোর্ডের মাধ্যমে ছোট করি তাহলে এস প্রেস করব। এবার এটাকে একটু ছোট করে দিলাম। এবার যদি এটাকে একটু ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে আমাদের এটা কাজ করে। তো আমি এটা জি সাবে আছে, আমরা জি অ্যাডে থাকবে। অ্যাডে থাকলে কি হয়, অ্যাডে থাকলে দেখেন এটা উপরের দিকে ডিপ হয়, মানে উপরের দিকে এটা শো হয়। আর এটা সাব থাকলে দেখবেন ভিতরের দিকে ডিপ হচ্ছে। তো আমাদের ভিতরের দিকে দরকার নাই, উপরের দিকেই দরকার। সরি, উপরের দিকে দরকার। তাই কন্ট্রোল জেড। তা আমি একটা ক্লিক করে কিন্তু দুই পাশ থেকে হচ্ছে। এটা কন্ট্রোল করার জন্য আপনারা এক্স প্রেস করলে দেখবেন শুধু একটাই হচ্ছে, আর যদি আবার এক্স প্রেস করেন দেখবেন দুই দিকেই হচ্ছে। তা আমি শুধু আমার একদিকে দরকার, তাহলে এক্স কিবোর্ড থেকে এক্স প্রেস করব, এটা অন বা অফ হবে। ওকে, আমি এক্স প্রেস করে এদিকেই রাখলাম। এবার এটাকে এইরকম একটা শেপ দিব। তো এটা জি অ্যাডও থাকতে পারে, সাবও থাকতে পারে। আমারটা জি সাবে থাক। আর এটা ব্রাশের সাইজটা একটু ছোট করি। এরকমভাবে আপনারা করবেন। এটাকে একটু রোটেট করি। এবার
আর একটু ব্রাশের সাইজটাকে ছোট করার জন্য এইখান থেকে ছোট করতে পারি। ওকে, সরি, এটাকে একটু ডিপ বাড়িয়ে দেই, তাহলে দেখবেন একটু ডিপ বেশি হবে। ওকে, সরি, আমরা এটা মাউসের লেফট বাটনের মাধ্যমে এই শেপটা নিচ্ছি। আপনারা সুন্দরভাবে আস্তে আস্তে কাজটা করবেন, দেখবেন অনেক সুন্দর হবে আর আইসক্রিমটা অনেক সুন্দর দেখা যাবে। এবার এটাকে রোটেট করার জন্য মাউসের রাইট বাটন ধরে একটু রোটেট করে নেবেন। আর সবসময় ফন্টের দিকে আপনার ড্র করবেন ব্রাশটা, তাহলে দেখবেন এটা সুন্দর হবে। সরি, এটাকে এখান থেকে একটা দেওয়া যাক। এই শেপটা দেওয়ার জন্য আপনার মাউসের লেফট বাটন স্ক্রল করলেই হবে, দেখবেন। এখানে একটু মনে হয় না, এবার জি অ্যাড থেকে আমি এখানে একটু করে দিচ্ছি। ওকে, সরি, এটা সাবে থাকবে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা দিতে পারি। এখানে থাক, এখানে থাক, এখানে, এখানে একটা টান, এখানে মিস্টেক, এখানে মিস্টেক, এখানেও মিস্টেক। ওকে, এটাকে এখানে থেকে চতুর্দিকে আমরা এই ডিজাইনটা করব। আপনারা আস্তে আস্তে কাজটা করবেন, দেখবেন অনেক আইসক্রিমটা অনেক সুন্দর হবে। ওকে, নিচের কাজ মোটামুটি শেষ, আশা করি আপনারা এটা করতে পারবেন। আর এবার আমাদের উপরে আইসক্রিমের যে শেপটা থাকে ওটাকে আমরা ক্লে বিল্ড আপ বা মুভ ব্রাশের মাধ্যমে এটাকে আপনারা সুন্দর করতে পারবেন। তো আমি এটাকে যদি স্টার্ট করি কিবোর্ড থেকে, এটা একটু এলোমেলো থাকলে দেখেন, যদি এরকম এলোমেলো থাকে তাহলে আপনারা কিবোর্ড থেকে শিফট প্রেস করে আপনারা এই খালি জায়গায় মাউসের লেফট বাটন যদি ক্লিক করেন দেখবেন এটা স্টার্ট হয়ে যাবে। তাহলে এটাকে একটু উপরের দিকে বা নিচের দিকে ড্র্যাগ করে এবার এটা আইসক্রিমের শেপ দেব। এটার জন্য আমি যেটা করব, আমি মুভ টুলটা নিতে পারি। মুভ টুলটা আবারও দেখাচ্ছি। মুভ টুলটা নেওয়ার জন্য ওই ব্রাশ উপরে ক্লিক করবেন আর কিবোর্ড থেকে এস প্রেস করলে, কিবোর্ড থেকে এম প্রেস করলে দেখবেন, সরি, এখানে আপনার মুভ, এই যে মুভ টুলটা। এবার এটাকে আমি একটু ছোট বা বড় করে, ব্রাশের সাইজটা ছোট বড় করব। এটাকে একটু ধরে যদি আইসক্রিমের শেপ দেই, একটু প্রথমে বড় করে নিলাম। এবার এটাকে এদিকে, সরি, এটাকে এদিকে, এটাকে এদিকে, এই মুভ টুলের মাধ্যমে আর মাউসের লেফট বাটনের মাধ্যমে এটাকে সুন্দর করে নিতে পারি। ওকে,
এভাবে আমরা আইসক্রিমটা তৈরি করতে পারি। সো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, আর আশা করি আপনারা পারবেন এটা।